জেলায় একটা করে গার্লস হস্টেল, এগুলো কি পশ্চিমবঙ্গে হবে না, ভারতবর্ষের অন্য রাজ্যে হবে? কি উত্তর আছে? মেডিকেল ট্যুরিজম হাব, সবচেয়ে বড় যদি কেউ বেনিফিশিয়ারি হবে সেটা হবে কলকাতা। এই শহরটা পশ্চিমবঙ্গে, গুজরাটে নয়। অমৃত সরোবর প্রকল্প, যেটা এখানের হ্যাচারি এবং ফিশারি মৎস্যজীবীরা যে কাজ করেন, মৎস্য ব্যবসায়ীরা যে কাজ করছেন, তাদের উন্নতি সাধন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট 900 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 90 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিবোর্ড 380 কোটি টাকা বরাদ্দ। চা শ্রমিকদের সহযোগিতা করবার জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আজকে সেই প্রকল্পের সুযোগ প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, যেটা আসাম নিচ্ছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে পশ্চিমবঙ্গের চা শ্রমিকরা এর থেকে বঞ্চিত হচ্ছে। নটি বন্দে ভারত ট্রেন পশ্চিমবঙ্গ পেয়েছে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট বেনিফিশিয়ারি। পিএম গতিশক্তি স্কিম, এই গতিশক্তি স্কিমের জন্য 3,910 কোটি টাকা খরচা হয়েছে। হাইওয়ে নির্মাণ হয়েছে, এগুলো তো পশ্চিমবঙ্গে হয়েছে। মেট্রোপলিটন প্রজেক্ট, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন প্রজেক্ট 2,886 কোটি টাকা খরচা করেছে বর্তমানের সরকার। ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে 28টি নবোদয় বিদ্যালয় তৈরি হবে এই বাজেটের মধ্যে দিয়ে। কলকাতার মেট্রো রেল, অরেঞ্জ, পার্পেল এবং ব্লু লাইন, তার জন্য খরচা হয়েছে করবে সরকার 2,135 কোটি টাকা। যেভাবে মানুষের সামনে এই বাজেট বক্তৃতা নিয়ে মাননীয় অর্থমন্ত্রীকে আক্রমণ করা হলো, এবং সেই আক্রমণের ভাষা আমার মনে হয় রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গের মানুষ এটাকে গ্রহণ করবে না। এই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখে। এই সরকার ইউপিএর আমলের মতো অকংগ্রেস শাসিত কোন রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই, যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার আছে, এটা শ্রমিক বিরোধী, শিল্প বিরোধী সরকার। এই সরকার কৃষক বিরোধী সরকার, এই সরকার উন্নয়ন বিরোধী সরকার। এই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মানে না। এই সরকারের কাছে সংবিধানের কোনো মর্যাদা নেই। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এরা কদর্য আক্রমণ করে চলেছে। আজকে এর মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গের মানুষ তথা সারা দেশের মানুষ আজকে দিল্লিতে অনুষ্ঠিত যে দুর্বল চিত্রনাট্য দেখলো, আমার মনে হয় এগুলো দেখে অতীতে মানুষ বিভ্রান্ত হয়েছেন, কিন্তু এখন মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দাদা, কিছুক্ষণ আগে তৃণমূল নেত্রী 3 জন সাংসদ, তারা 2 জন সাংসদকে নিয়ে ইলেকশন কমিশনে গেছিলেন। 15 জন সদস্য ছিলেন সেখানে। যারা মৃত রয়েছে তাদের পরিবারকে নিয়ে গেছিলেন। যারা এরকম ভোটার, যাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন, তাদের পরিবারকে নিয়ে গেছিলেন। তিনি বলছেন কি ইলেকশন কমিশন বিজেপির দালাল হয়ে কাজ করছে, এবং তিনি আজকে বয়কট করে চলে এসেছেন মিটিং। মুখ্যমন্ত্রী তো 1 ঘন্টার বেশি সময় ছিলেন নির্বাচন কমিশনের কাছে, বয়কটটা হলো কোথায়? ভেতরে কথাবার্তা কি হয়েছে সে নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন,
কালো কাপড় পরে গিয়েছেন, কারণ এই সরকারটাই কালো সরকার, সেটা তিনি প্রমাণ করছেন। এই তথ্য দিচ্ছেন জগন্নাথ সর্দার হাওড়ার ভোটার, তার সঙ্গে যে বিএলও ছিল, তার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ঝামেলার কারণে সেটাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এবং আজকে এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে তিনি এসেছেন, এই ছবিটা তাকে দেখা যাচ্ছে, কিন্তু তার এটা তাকে মৃত, তাকে নিয়ে এসেছেন এখানে। আর এই দেখুন তার ফর্ম 6 কে গ্রহণ করার জন্য যে হয়ে গেছে, মৃত হয়ে গেছে ফর্ম 6, এটা হচ্ছে তার কপি। আর এখন তাকে ফোনে পাবেন না, কারণ তৃণমূল ফোনটা কেড়ে রেখে দিয়েছে। এই নাটক দেখে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত, তারা দিন গুনছে কবি সরকারটার বিষয়টা। দাদা তিনি তো বলছেন কি অন্য কোনো স্টেটে এরকম হচ্ছে না যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে, বাকি সব রাজ্যে 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর হচ্ছে। পশ্চিমবঙ্গে এ কারণেই সমস্যা তৈরি হচ্ছে, কারণ এখানে এমন একটা রাজ্য সরকার আছে যারা রোহিঙ্গাদের জন্য দানপত্র প্রকাশ্যে রেখে দেয়, যারা রোহিঙ্গাদের ডেকে এদেশে নিয়ে আসে। মুখ্যমন্ত্রী আগে উত্তর দিন 2005 সালে তিনি যখন পার্লামেন্টের মধ্যে এক গুচ্ছ কাগজ স্পিকারের টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন সিপিআইএম সমস্ত বাংলাদেশিকে আজকের এখানে ভোটার বানিয়ে দিয়েছে, এর উপরে নির্বাচন হবে না। আজকে সেই মুখ্যমন্ত্রী সেই কাগজগুলোকে কোথায় রেখে এসেছেন, সে কাগজগুলো কোথায়? সুতরাং এখানে তিনি যদি চান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে, মৃত ভোটারদের নিয়ে, ভুয়ো ভোটারদের নিয়ে নির্বাচন করাতে, এটা তার এজেন্ডা। তো নির্বাচন কমিশন ভোটার শুদ্ধিকরণের কাজ করছে। কোথাও কোনো বিচ্ছুটি থাকলে সেটা আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়ে যায়। তার জন্য তার নির্দিষ্ট সরকারি প্রসেস আছে, কিন্তু পরিকল্পিতভাবে বিএলওদের বাধ্য করা হচ্ছে সমাজে কিছু প্রতিষ্ঠিত ব্যক্তিদের, অসতিপর বৃদ্ধদের নাম ভুল করে আপলোড করতে, ভুল তথ্য আপলোড করিয়ে দিতে, যাতে তারা হয়রানির শিকার হয় এবং সেটাকে ঘুরিয়ে সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করা যায় বা ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি করা যায়। কিন্তু মানুষ এতটা রাজনৈতিকভাবে অচেতন নয়। তিনি বলছেন দাদা নামের বানান ভুল রয়েছে, তা তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, হাজার হাজার অবজারভার পাঠানো হচ্ছে এখান থেকে। নামের বানান ভুল হয়েছে এই কারণেই যে নামের বানান বহু ক্ষেত্রে ফর্ম আপলোড করবার সময় তারা বাধ্য করেছেন তাদের বিএলওদের উপরে চাপ সৃষ্টি করে যে ভুল আপলোড করো, যাতে একে শুনানিতে ডাকতে হয় এবং তিনি অসন্তুষ্ট হয়। এটা তো একটা পরিকল্পিত চক্রান্ত। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনকে দিয়ে আজকে এভাবে গোটা এসআইআর প্রক্রিয়াটাকে কলুষিত করতে চাইছেন, গুলিয়ে দিতে চাইছেন।